7 ফেব্রুয়ারি শুক্রবার ফ্লাইওভার টেলার শ্রমিক ইউনিয়নের ছিল না কোনো ধর্মঘট কিংবা হরতাল। কর্মবিরতির কথা বলে শ্রমিকদেরকে উস্কিয়ে দিয়ে বন্দর পতঙ্গ এলাকায় রাস্তায় কাভার ভ্যান গাড়ি দিয়ে ব্যারিকেড দেওয়ার মাধ্যমে সাধারণ মানুষকে হয়রানি করে সড়কে বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টি করেছিল শ্রমিক নামধারী কিছু দুষ্কৃতিকারী লোক। চট্টগ্রাম জেলা ফ্লাইওভার শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম খান, কার্যকরী সভাপতি মোহাম্মদ হুমায়ুন জানান, আমাদের আন্দোলনকে হাইজ্যাক করেছে কাভার ভ্যান শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ ও বহিরাগত কিছু দুষ্কৃতিকারী লোক। বন্দরকে অস্থিতিশীল করে রাষ্ট্রের বর্তমান প্রেক্ষাপটকে দুর্বল করার ষড়যন্ত্রে লিপ্ত আছে কিছু কুচক্রী মহল। কাভার ভ্যান শ্রমিকদের ছিল না আন্দোলন কিংবা অভিযোগ। আমাদের শ্রমিকের সকল দাবির মানার পর কর্মবিরতি প্রত্যাহার করেছি। শুক্রবার দিনব্যাপী সড়কে কারা অরাজকতা সৃষ্টি করেছে, রাস্তায় এলোমেলোভাবে কাভার ভ্যান রেখে সাধারণ মানুষকে জিম্মি করার নেপথ্যে কারা ছিল জানতে চাইলে তারা জানান, হাইজ্যাক করছিল একটা গোষ্ঠী। এটা আসলে থার্ড পার্টি বলা যায়। এখানে আমাদের শ্রমিক ছিল না। তবে এটা সত্য, আমার যে শান্তিপ্রিয় আন্দোলনটাকে নানানভাবে জাতির কাছে কলুষিত করার জন্য এই সংগঠন এবং এই সেক্টরকে জাতির কাছে কালার করার জন্য কিছু একটা লোক গোষ্ঠী এখানে লেগে ছিল এবং বন্দরকে অস্থিতিশীল করে রাষ্ট্রের বর্তমান প্রেক্ষাপটকে আরো দুর্বল করার জন্য যে কেউ এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কিছু লোক পয়সা করে দিয়ে, না হলে কিভাবে 4 দিন পর্যন্ত অচেনা অপরিচিত অনেকগুলি মানুষ কন্টিনিউ এখানে। আমি দাবি দেওয়া মানার পর আমি একটা ব্রিফ করেও ফিরছিলাম গতকালকে ভোর 6টা বাজে, কিন্তু সেটাকেও আমার শ্রমিকরা মোটামুটি ডাক দিয়েছি। কর্মবিরতি আচরণ করা হয়েছে হরতাল আর কর্মবিরতি এক জিনিস নয়। এটা অনেক শ্রমিককে আমি বোঝাতে সক্ষম হয়েছি, কিন্তু বহিরাগত যারা আছে তাদের কাজে হলো একটা ব্যাঘাত সৃষ্টি করা। আমি জনজীবনে ভোগান্তির কারণ হবো কেন? শিল্পজন তো এখানে এগুলা করা যাবে না, কিন্তু কিছু শ্রমিকরা বুঝে গেছে। কিন্তু বহিরাগত যারা ছিল তারা কিন্তু উস্কাই দিয়া রাস্তাঘাট বন্ধ করে জনজীবনে একটা ভোগান্তি তৈরি করেছে। রাস্তার মাঝে কাভার ভ্যানকে লম্বা করে দিয়ে এটা কিসের অবরোধ? এটা কাভার ভ্যানের কোনো আন্দোলন ছিল না। এই আন্দোলনটা ছিল শুধুমাত্র ফ্লাইওভারের লং বাইকেল গুলার। এটা একটা পক্ষ, যেটাকে আমি বলি পণ্য পরিবহনের একটা ব্যানার আছে। এটার জেনারেল সেক্রেটারি হলো ওজিউল্লাহ, এটার মালিক সমিতির সেক্রেটারি হলো আপনার চৌধুরী জাফর। এরা দুইজনে সবসময় এই সকল অঞ্চলে, এটা সত্য, তারা আওয়ামী লীগের দোসর। চৌধুরী জাফর তো ফেনীর খুব বড় একজন রাজনৈতিক নেতার ছত্রছায়া কাজকর্ম করতে, ব্যবসা বাণিজ্য করতে। উনারা সবসময় চাবে যে এই বন্দর অঞ্চলকে কোনোভাবে অস্থিতিশীল করে জাতীয়ভাবে উনাদের একটু ক্রেডিট নেওয়ার জন্য যে আমরা এটা করছি সেটা। আমাদের কোনো ঘোষিত কর্মসূচি ছিল না। আমাদের চট্টগ্রাম জেলা ফ্লাইওভার টেলার শ্রমিক ইউনিয়নের উপর গত 3 দিন আগে ডিসি পার্কের কর্মকর্তাদের মারফত ড্রাইভার হেল্পারদের উপর অতর্কিত হামলার প্রতিবাদে ড্রাইভাররা তাৎক্ষণিক কর্মবিরতিতে চলে যায়। ড্রাইভার হেল্পার উপর হামলা করেছে তাদের বিরুদ্ধে ওই দিন রাতেই শীতগঞ্জ মডেল থানায় বরাবরে বললে তিনারা একটা মামলা রুজু করে। সলগোলা প্রশাসন এলাকায় ট্রাক কাভার ভ্যানের সংগঠনের মারফতে বাংলাদেশ ট্রাক চালক ফেডারেশনের আওতাধীন তাদের নেতৃবৃন্দ সিদ্ধান্ত মোতাবেক তারা সড়কে ট্রাক কাভার ভ্যান ড্রাইভার হেল্পাররা রোডে নামে যায়, যেটা আমাদের পক্ষে বা আমাদের পক্ষের বলার কোনো বিষয় ছিল না। সেটা একান্ত তাদের বক্তব্য ছিল। আমি এটা বলতে পারি আপনাকে, এই আন্দোলনের সাথে আজকে যেই রোড ব্রেকেট বা রোড দিয়ে রাখছে, ব্রেকেট করে রাখছে, হাজার হাজার জনগণ যে কষ্ট অনুধাবন করলো, কষ্ট পাইলো, এই কষ্ট আমরাও কষ্টিত। কেননা এটা আমাদের কর্মসূচি, আমাদের আওতাধীন। আমাদের কর্মসূচিতে আরেকজন আইসা আমাদের কনসাল্ট ছাড়া সে করছে একান্ত তাদের ব্যক্তিগত। আপনার কাছে আমরা এটা বলতে পারি, আপনি বিক্ষোভ কর্মসূচি যেটা করছে, মিটিং মিছিল যেটা করছে,
আপনি চট্টগ্রাম জেলা ফ্লাইওভার টেলার শ্রমিক ইউনিয়নের কোনো নেতৃবৃন্দ ওইখানে ছিল না, সব বহিরাগত এবং সব বাংলাদেশ ট্রাক চালক ফেডারেশনের লোকজন নেতৃবৃন্দ। সড়কে জনভোগান্তি, বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টিকারীদের মুখোশ উন্মোচন সংবাদ সংগ্রহ করতে গেলে কাভার ভ্যান শ্রমিক নামধারী কিছু দুষ্কৃতিকারীদের হেনস্থার শিকার হয় সিটি নিউজ টিভি 24-এর প্রতিবেদক। সাংবাদিকের উপর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন চট্টগ্রাম জেলা ফ্লাইওভার টেলার শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি মোহাম্মদ হুমায়ুন। এইটা খুবই নিন্দনীয়। ব্যক্তি একজন সাংবাদিক স্বাধীনতা হরণ করা আর সাংবাদিক পেশাকে বাধা দেওয়া, সাংবাদিকের হামলা করা, এটা চট্টগ্রাম জেলা প্রাইমারি টেলার শ্রমিকের বক্তব্য আমি নিন্দা জানাই। বাংলাদেশ ট্রাক চালক শ্রমিক ফেডারেশন ও চট্টগ্রাম ফ্লাইওভার টেলার শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি মোহাম্মদ মাইনুদ্দিন কাভার ভ্যান শ্রমিকদের আন্দোলন ছিল না স্বীকার করে তিনি বলেন, সংগঠনের বর্তমান সভাপতি সেক্রেটারি এই দায় এড়াতে পারে না। কাভার ভ্যান শ্রমিকদের সাথে কারা বহিরাগত এসে আন্দোলনে যোগ দিয়েছে তারাই ভালো জানে। নেতৃত্বের বলয় সৃষ্টি করতে কি এই আন্দোলন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা তারাই দায়ের যাওয়ার সুযোগ আছে। আমি ক্ষমতা থাকা অবস্থায় যদি তৃতীয় পক্ষ যদি আইসা আমার এখানে ব্যারিকেড করে, এটা দায়ভারটা আমার থেকে নিতে হবে, ঠিক না? তাহলে এটা আমি কি এড়িয়ে যাওয়ার সুযোগ আছে? যদি আমি ক্ষমতা থাকি, নিশ্চয়ই সুযোগ নেই। কারণ এরা যে এড়িয়ে যাচ্ছে, এরা এদের কৌশলী। এরা দেখেন এই যে মিটিং এ মিছিল গুলো করছে, আপনার লাইফ দেখবেন, এই জয়েন্ট সেক্রেটারি নাম কি, হাসান, ঠিক আছে? তাহলে ও দেখেন, ও অথচ বলতেছে বিএনপি নেতা দাবি করে বসে আছে। তুমি বিএনপি নেতা দাবি করো, ইন্ডিয়ান শ্রমিক ইউনিয়নের নেতা দাবি করো, বা তুমি নির্বাচিত নেতা, তুমি তো সবাইকে বুঝিয়ে দিতে পারতো। তুমি তো শ্রমিক নিয়ে মাঠ পর্যন্ত যেভাবে দাপ পেয়ে মিছিল করছো, প্রশাসনের বিচার চাই, প্রশাসনের বিচার চাই, এগুলো তো ফেসবুকে লাইভে আছে। আমি এই ব্যাপারটা টোটালি একদম অ্যাভয়েড করছি। তাহলে কভার ভ্যানের শ্রমিকগুলো আসলো কোত্থেকে? সেটা তো আমি বলতে পারবো না। সে ব্যানার পোস্টার দিছে। একজন সাধারণ শ্রমিকরা যদি একটা ব্যানার আপনার দেয়, আপনি নির্বাচন ছিলেন অতীতে, 14 সাল থেকে আমি নেতা ছিলাম এখানে, 21 সাল পর্যন্ত, তাহলে শ্রমিক আমার যারা ভালোবাসা তারা আমার ব্যানার দিতে পারে না? আচ্ছা, এটি কি নেতৃত্বের বলয় তৈরি করবার জন্য কি মূলত জনগণকে কষ্ট দেওয়া? কষ্ট দেওয়া এটা বর্তমান নেতারা করছে। আমি বলবো রাস্তাকে নিয়ে ব্যারিকেড দেওয়া হয়েছে। আর ওনার শ্রমিকের ওনার কেন কথা শুনবো না? আমাদের কথা যদি আসে, আমাদের কথা যে শ্রমিক শুনে, তাহলে আমরাই তো সভাপতি, সেক্রেটারি যারা আছে, ক্যাবিনেট যারা আছে, তাদের দায়িত্ব ট্রাক কভার ভ্যান কেন এখানে আইসা এই ইয়েগুলো। অনুসন্ধানে জানা যায় সামনে ফ্লাইওভার টেলার শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে কেন্দ্র করে শ্রমিকদেরকে রাস্তায় নামিয়ে ভুল বুঝিয়ে নিজেদেরকে বড় নেতা পরিচয় জানান দিতে এসব অরাজকতা সৃষ্টি করেছে কাভার ভ্যান শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ। প্রসঙ্গত, গত মঙ্গলবার 4 ফেব্রুয়ারি সন্ধ্যায় ডিসি পার্কের গাড়ি পার্কিংয়ের ঘটনার জেরে লরি শ্রমিকদের সাথে পার্কের দর্শনার্থী ও নিরাপত্তা কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় চট্টগ্রাম জেলা ফ্লাইওভার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল কায়ের বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।